হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বঙ্গজ প্রাইম। অনেক দিন বাদে দীর্ঘ 4-5 মাস কোনো ভিডিও বা ফিল্মস কিছুই দেওয়া হয়নি। কারণ ছিল যেই কারণে যেই সংস্থার সঙ্গে অ্যাকচুয়ালি যুক্ত ছিলাম 2023 এসেছিলাম, হয়তো সেখান থেকে বেরিয়ে যাব। কারণ তাতে ব্যাঘাতটা হচ্ছিল ফিল্ম মেকিংয়ের জন্য। ফিল্ম মেকিংকে ভেবে এই সংস্থার সঙ্গে যুক্ত হয়েছিলাম, কিন্তু যেটা আশা করি সেটা অনেক সময় হয়ে ওঠে না। আমি প্রবেশ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বঙ্গজ প্রাইম। আর বঙ্গজ প্রাইমের একটা ছোট্ট বিজ্ঞপ্তি নিয়ে চলুন আজকের একটা ছোট্ট কথোপকথন আপনাদের সঙ্গে, মানে কিছু বিবৃতি আমি দেব। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, যেই কথাটা আপনাদের সঙ্গে বলতে বলতে গিয়েই একটা ইন্ট্রো ঢুকলো। অনেকদিন বাদে আমার আত্মপ্রকাশ এই বঙ্গজ প্রাইমে, তার একটা বিশেষ কারণ রয়েছে। মনে পড়ছে 2017 থেকে আমাদের পথ চলা শুরু হয়েছিল বঙ্গজ প্রাইম, আর এখন অলমোস্ট 8 বছর হচ্ছে। আবার যেন একটা ব্রেক পড়লো, তাই না? কারণ কোনোবার এরকম হয়নি যে আমি ভিডিওগুলো দিই না। প্রত্যেক রোববার করে বঙ্গজ প্রাইমে ভিডিও আসতো, আপনারা দেখতেন। কেউ দেখতেন না, বাট কিন্তু আমার দিক থেকে আমি এই জিনিসটা চলতো অ্যাকচুয়ালি এসবি স্টুডিওর থ্রু দিয়ে বঙ্গজ প্রাইমে ভিডিও আপলোড করা। লাস্ট অচেনা বন্ধু করা হয়, রোহন ওখানে ছিল, এখনও রোহনই এই ভিডিওটা করছে। আমার খুব কাছের এক বন্ধু শোভন, সে লাপাতা সেই অচেনা বন্ধুর পর থেকে, মানে সে অচেনা হয়ে গেল যেন আমার কাছে এখন সেই ফিল্মটা করার পরে। আর যে অচেনা ছিল রাজকুমার দাস, সে একটু চেনা হলো, সে আমার সঙ্গে আসছে, বারবার করে বলছে যে ফিল্ম বানানোর, কিন্তু আমার একটা নিজস্ব সমস্যা হচ্ছিলো। কিন্তু বলছি দ্য শো মাস্ট গো অন, সেই কনসেপ্ট নিয়ে চলেছিলাম। কোভিডের সময় পর্যন্ত বঙ্গজ প্রাইম উঠেছিল তার একটা নিজের জায়গাতে, যখন যেখানে কোনো কাজ নেই। কিন্তু এখন স্তব্ধতাটা কেন? তার অনেক কারণ। ইন্টারনালি পিসটা একটু টার্মটল হচ্ছে, তার কিছু কারণ রয়েছে। কারণটা কি জানেন? ব্যাংক ছেড়ে যখন আমি এখানে আসলাম এটাই করবো, এবং ভাবছিলাম যে এই ফিল্ম বানানোর জন্য তো প্রোডাকশান দরকার। এখানে আমি প্রডিউসার, তো প্রোডাকশানের মূলধনটা আসবে কোথার থেকে? চাকরি। সেই চাকরি করতে করতে আসে, কিন্তু সেই চাকরির মধ্যে কিছু টার্মটল চলছিল। আর বাংলাতে বলা হয় বাংলা সিনেমার পাশে দাঁড়া, সেরকম বড় বড় গাল ভরার নাম। আমাদের মতো ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার যারা রয়েছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা তো দূরেই, তাদেরকে দেখলে হয়তো অনেকে পালিয়ে যায়। এবং পারলে ছোটোখাটো যেই জিনিসটা বাঙালিরা সবসময় করে থাকে, সকলে না, অনেকেই রয়েছেন যারা পাশে থাকেন, বাট বেশিরভাগটাই ওইটা যেটা বাঙালির ইউএসপি বা মনোপলি বলতে পারেন, কাঠি করা, সেটা করে যায়। সেই জন্য আমার যেখানে আমি এখন কাজ করি সেখানে কয়েকজন বলে বেরিয়েছে আমি নাকি টলিগঞ্জে ফিল্ম বানাই, চাকরি করতে করতেও নাকি এরকম করি। একেবারেই নয়, কারণ টলিগঞ্জে আমার কোনো রকম অ্যাসাচ পরিচিত থাকলেও মানে ওখানে ইউনিট নয়, কারণ আমার ইউনিটটা বলিউডে আর আমি রয়েছি কলকাতাতে। ইটস নট পসিবল। তো আমি ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে করি, কোনো ধারণাই নেই। তো বলার কী আছে, বলার আছে তারা বলছে। এবং নানা ব্যাপারে এইসব করতে গিয়ে কী হলো, আমার প্রোডাকশানটা একটু বিঘ্নিত। তবে আমি স্ক্রিপ্টটা চলছে, লেখালেখি হয়তো আসবে আরও ভালো ভালো ব্যাপার। তো আমি একটা সিদ্ধান্ত নিলাম। সিদ্ধান্ত কী জানেন? আমি ভাবছি আবার যেইটার প্রতি অতটা ভালোবাসা নেই সেটাকে আবার বিরতি টেনে আমি আবার যেই ফিল্ম যেমন বানাচ্ছিলাম সেরকম ফুল ফ্লেজেডলি করবো। আর এসবি স্টুডিওর মধ্যে যে পিলার, সেই পিলারটাও তো নড়ে গেছে, সেটাকে ঠিকভাবে করে রিকনস্ট্রাক্ট করাটাও ডিফিকাল্ট। জানি না কত দূর করতে পারবো, তবে ফিল্ম তো বানাবো, কারণ ফিল্ম না বানালে আমি ঠিক থাকতে পারবো না। তাই আজকে রোহন আর আমি চলে আসলাম ইকো পার্কে। আর ইকো পার্কে এসে আবার আপনাদের সঙ্গে কিছু কথা বললাম। এই কনফিউশনগুলো দূর করা দরকার, এই ডকুমেন্টেশনটা হওয়া দরকার। কারণ বঙ্গজ প্রাইমকে এত ইজিলি ছেড়ে দেওয়াটা খুব সহজ, ধরে রাখাটা খুব ইম্পর্টেন্ট। ডকুমেন্টেশন এই জন্যই হলো, আমার মনে হয় আপনারা পাশে থাকলে, আপনাদের ভালোবাসা এবং আশিস শুভেচ্ছা থাকলে ডেফিনেটলি বঙ্গজ প্রাইম থেকে বা এসবি স্টুডিও থেকে হয়তো একাডেমি অবধি আমি যেতে পারবো। আমি বলেছিলাম আমার ফিল্ম কান্সে যাবে, সেটা গেছিলো। পুরস্কার পেয়েছে কি পাইনি সেটা বড় কথা না, কিন্তু সেই পথটাকেও কিন্তু চলেছিলাম। এছাড়া আরও অনেক অ্যাওয়ার্ডস বিপাশা 2.0 এনেছেন, সেটা আপনারা জানেন। তাই মনে হয় আবার চলা শুরু হবে। এইটাকে অফ না করে করতে পারলে ভালো হতো, কিন্তু কী করা যাবে, দুটো কী করে করব। হাই টাইম ফিল্মসটা আমাকে বানাতে হবে। ব্যাংক যখন ছাড়লাম তখন আমার খুব কষ্ট হয়েছিল, এবার যদি ফিল্ম ছেড়ে দিই এটা আরও কষ্ট হবে। এই পেনটা হয়তো আমি নিতে পারবো না, সেই জন্য চলবে আজকে এটুখানি। আর এইটা দিয়ে হয়তো আরও ভিডিও আপলোডস বা ফিল্মস আপলোডস হবে।
এই আশা রেখে রাখছি, এই একটা সুন্দর টোন নিয়ে আমি আজকে রাখছি। আর যারা বলছে তাদেরকে বলতে দিন, কারণ ওই কথাটা আছে না, লোক ক্যা কহেঙ্গে, লোক কা তো কাম হি হ্যাঁ কেহনা, অনেক দিন আগে কিশোর কুমারজি বলে গেছিলেন। তো এই সুরেই রাখছি, পরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর এই ইকো পার্ক থেকে আবার যেন একটা সেকেন্ড ওয়েভ আসলো বঙ্গজ প্রাইমে। আর থ্যাঙ্কস টু শোভন, না মুখে শোভনের কথাটাই চলে আসে, কারণ ও আমার অনেক কাছে ছিল সেই সময়। এখন রোহন আছে ক্যামেরা ধরে। সো থ্যাঙ্কস টু রোহন ক্যামেরাটা করার জন্য। বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।